ठाकुर अनुकूल चंद्र जी की परम নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো। আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, আর এখন বাজছে ঘড়ির কাঁটায় 7:55। আর আমি এখন যাচ্ছি আসানসোলে। একটা শোভাযাত্রা হতে চলেছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে। সেখানে যাচ্ছি, আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো এমনিতে আমার লেট হয়ে গেছে, চলুন সেখানে যাচ্ছি, আর সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কত সেই কুয়াশার মাধ্যমে যাচ্ছে, আর দেখুন লাইট জেলে অনেকেই বাইক নিয়ে আসছে। তো চলুন গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে। বন্ধুরা, ফাইনালি যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে আমি এসে গেছি। আর এখানে আমার এখন বাইক রয়েছে, আমি একটু জিজ্ঞাসা করে নেবো বাইক কোথায় রাখবো। বাইক রাখার কোন দিকে? আগে দিকে। তো বন্ধুরা, যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে পৌঁছে গেছি, আর এখন সময় হলো 8:30। তো চলুন কী কী হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। খবর নিয়ে জানতে পারলাম এখানে যে পদযাত্রা শুরু হবে সেটা ভগৎ সিং মোড় থেকে শুরু হবে। ভগৎ সিং মোড় যেতে হবে, গোপালপুর সাইড থেকে আসছে এখানে যে পদযাত্রা। এই অবধি আমি অটো থেকে এলাম, আর এখানে সামনে রয়েছে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পদযাত্রা শোভাযাত্রা শুরু হয়েছে সেটাতে অংশগ্রহণ করছে। হ্যাঁ, এটা কিসের র্যালি আছে? ঠাকুর অনুকূল চন্দ্র। হ্যাঁ, চলুন দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি এবার। সনাতন ধর্মকে বজায় রাখার জন্য ঠাকুরের আবির্ভাব, ঠাকুর অনুকূল চন্দ্র সারা বিশ্বে প্রচার। আমাদের এখানে ভারতবর্ষে বিদেশে আমাদের মন্দির আছে, এটা ঠাকুর অনুকূল চন্দ্রের। শোভাযাত্রায় যে র্যালি, সেই র্যালিতে আমি রয়েছি, আর র্যালির সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি দেখতে থাকুন।
পরম প্রেমময় 137তম জন্ম মহোৎসব এবং তৎসহ দিদিনী সন্ধিনী 6ম বর্ষ আমরা উদযাপন করছি। আমরা গোপালপুর আমাদের যে শ্রীমন্দির সেখান থেকে আমরা এই প্রসেশন নিয়ে আমরা গোবিন্দপুর শিব মন্দির মাঠে গিয়ে উপস্থিত হব। আজকে যারা যারা দেখছেন আমরা সবাই এবং যারা যারা অনেকে আছেন যারা আমাদের শিষ্য নয়, আমাদের অদীক্ষিত লোক, তারাও কিন্তু আজকে আমাদের সাথে একাকার হয়ে এই প্রসেশনকে সাফল্যমণ্ডিত করার জন্য যত রকম চেষ্টা আমরা করছি। আমরা চাই যে আমাদের এই উৎসব যেন সবাই মিলে উদযাপন করি খুব ভালো করে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার প্রেরণায় আমরা এই উৎসব করছি এবং এই প্রসেশন করছি। আশা করি আপনারা সবাই খুব খুশি হচ্ছেন। আমরা চাই যে আপনারা দলে দলে আজকে এসে আমাদের গোবিন্দপুর শিব ময়দান মাঠে উপস্থিত হয়ে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলুন। জয় গুরু। এই র্যালিতে আপনাদের ভক্ত কত আছে মোটামুটি? আমাদের এখানে আপাতত আমার মনে হয় 1000-500 তো হবেই, 1000-500 তো হবে। এবং আজকে আমরা আশা করছি আমাদের শিব মন্দির মাঠে 40 থেকে 50,000 লোক সমাগম হবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। ধন্যবাদ। রাস্তার উপরে থাকবে, অন্য কোথাও যাবে না। পার্কিং এর ছেলেরা পার্কিং এই থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে অনুষ্ঠানটি শুরু হচ্ছে সেখানে রেলি এসে গেছে। আর এখানে ভিডিওর পার্ট যেটি ছিল এখানে শেষ করছি। আবার 2 নম্বর পার্টে আসছে। আপনারা অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। চলুন আবার ভিডিও নিয়ে আসছি 2 নম্বর।